নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে মাসির বাড়ি বেড়ানো শেষ, চলে এসেছি মামার বাড়ি। তো দেখো, মামার বাড়ির বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছে। এখনও বাড়ির ভিতরে আমরা যাইনি। তো বাড়ির এই বাইরে প্রচুর গাছ ছিল, আম কাঁঠাল গাছ, অনেক গাছ ছিল। আজ অনেক গাছ কেটে এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে, গাছ নেই। আমরা ছোটোবেলা যখন এসেছি এখানে অনেক আম গাছ কাঁঠাল গাছ ছিল, কত আম আমরা এখানে খেয়েছি। এখানে মাচা ছিল, সেই মাচায় বসে আমরা আনন্দ করেছি। সেই স্মৃতিগুলো আর কিছুই এখন নেই। আমরা 1-1.5 বছর পর পর, বেশিরভাগ এখন আসা হয় না, আসি। তো যাই হোক, দেখো এই বাড়ি এখন শূন্য, মরুভূমির মতো হয়ে গেছে। হয়তো বলবে কেন বলছে এই কথা। এই বাড়ির যে করুণ কথা বা যে মর্মাহত মন মানসিকতা শুনলে তোমরা বলবে যে হয়তো আমি ঠিকই বলেছি। আজ এই ঘরগুলো পড়ে আছে, থাকার মানুষ নেই, করে খাওয়ার মানুষ নেই, কিন্তু কোনো কিছুর অভাবে পরিবারে নেই, অভাব শুধু মানুষের। দেখো এই গাছটাতে অনেক আম ধরতো আগে, আমরা ছোটোবেলায় খেয়েছি, সেই গাছটা রয়েছে। আর বাদ বাকি অনেক গাছ কেটে ফেলা হয়েছে। জমির ধান উঠেছে, সব এভাবে বেঁধে রাখা হয়েছে। তো আজকে আমরা চলে এসেছি মামার বাড়ির। করুণ কিছু কথা তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব, যেগুলো বলতে গেলে খুব কষ্ট হয়। একটা বাতাবি লেবুর গাছ আছে, দেখো এই চালের উপরে আমরা কত আগে এসেছি। পরীক্ষা শেষ হলে মামার বাড়িতে এসেছি আমরা। কত পেয়ারা, বাদামি, আম, কাঁঠালের সময় এসেছি। মানে কোনো কিছুর অভাব ছিল না, শুধু অভাব মানুষ নেই। এই দেখো আমার মামি, আমার এটা মেসোতো ভাইয়ের ছোট মেয়ে, ওকে আমরা সঙ্গে করে এনেছি, ওরাও এসেছে আমাদের সঙ্গে। আমার মেসোতো বোন এসেছে, তার মেয়ে এসেছে, তার একটা ছোট বাচ্চা এসেছে, যেটা আমার নাতনি হয়। আমার মামি চোখে দেখে না, তার জীবনে অনেক কষ্ট জানো। ধানের উনি গিয়েছিল অনেক আগে, হয়তো সে খেয়াল করেনি। আস্তে আস্তে তার চোখটা শেষের দিকে যখন চলে গিয়েছে, ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি। অথচ সে যা করতে পারে আমরাও পারি না, আমাদের চোখ থেকেও পারি না। সে এত পরিষ্কার, আর যেটুকু যা করে, করতে তো পারে না, যতটুকু পারে অনেক পরিচ্ছন্ন। আর কোথায় কি রাখে সে সুন্দরভাবে বলতে পারে, তার কালারটা কি, সে আগের সে অভিজ্ঞতা থেকে সব বলতে পারে। তো আমার মামাতো একটা বড় ভাই আছে, সেই রান্না করে। এই যে মর্মাহত সেই কথাটা তোমাদের বলবো, এটা আমাদের ছোট ভাই, অনেক আদরের ছিল, অসময়ে এসে আমাদের ছেড়ে চলে গেছে। এখানকার একটা তরুণদের নিয়ে ক্লাব ছিল, সেখানকার সঙ্গে সে জড়িত ছিল, খেলাধুলা করতে অনেক ভালো, তার অনেক পুরস্কার ছিল। আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যেটুকু করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তাকে আমরা শখ করে বিয়ে দিয়েছিলাম, 1.5 বছর একটা বাচ্চা রেখে সে মারা গেছে। তার ওয়াইফ বাচ্চাটাকে নিয়ে মার বাড়িতে চলে গিয়েছে এবং সেখানে সে অন্যত্র বিবাহ করেছে। এই তার ঘর, সব পড়ে আছে, শুধু মানুষ নেই। দেখো কিরাম ক্লাবের সেই কিরামটা আছে, এখন অনেকে খেলাধুলা করে, সে আগের পরিবেশ নেই। তবু আমরা যখন যাই চেষ্টা করি সেই আনন্দটুকু একটু ধরে রাখতে। সেই আনন্দটুকু নেই, তবু আমরা ধরে রাখার চেষ্টা করি এটা ওটা করে। আজ এই ঘরে আমার ছেলে আর আমার ওই বোনের ছেলে থাকবে, তাই দিদি এসে সব পরিষ্কার করেছে। মানুষ নেই, অথচ স্মৃতিগুলো ঠিকই আছে। এই কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছে, কারণ এই ভাইটা আমাদের অনেক আদরের ছিল, আজ সে পৃথিবী থেকে চলে গেছে। কিছু করার নেই, এভাবে সব কিছু মেনে নিতে হবে। মামির এটাই ছোট ছেলে, 5 বোন। আমার মামা তো 5টা বোন, দেশে 3টা আছে, 2টা ইন্ডিয়াতে থাকে। আর এই ছোট ভাইটা সবার আদরের ছিল, পৃথিবী থেকে সে চলে গেছে, এটাই মামির বেশি কষ্ট। আর এই দিদি, যখন আমরা আসি তখন এই দিদি এই বাড়িতে আসে, সে পিঠা বানায় খুব পারদর্শী, চাউলের গুঁড়ো বেটে দিয়েছে আমাদেরকে পিঠা খাওয়াবে। এটাকে কালো জিরা চাউল বলে, আমি কোনোদিন দেখিনি, এটাই প্রথম দেখছি। পোলার চাউল এটা। ভাই বোন চলে যাচ্ছে। আমরা বিকালে একটু বের হয়ে গিয়েছি ছোটাছুটি। আসলে আমরা বাড়িতে, মামা বাড়িতে এলেই ঘরে থাকি না, শুধু ছুটেই বেড়াই মাঠে ঘাটে, এখানে ওখানে।
বিকেলে সবাই একটু ক্যারাম খেলছে। তিশা কি খাওয়াচ্ছে আমাদের? লজ্জা। ক্যারাম বোর্ড খেলায় কি হার জিতের খাওয়া হচ্ছে? কমলা খেলতেছে, হ্যাঁ। কমলা করছে এই গুটা নিয়ে বড়টা। ও না 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 না, তোমার জমি কোনটা? বিকালে আমরা মাঠে একটু চলে এই ঘাস এসেছি, লাগাচ্ছিস আবার খালি? চারদিকে কুয়াশা আর কিছু পড়ছে অল্প লাগাওনি? অল্প। ওই মানে কি জমি আছে তোমার, কও কি লাগাইছো? প্রাকৃতিক এই দৃশ্যগুলো আসলে খুব ভালো তরকারি লাগে। আছে? তোমার জমির পরে যাই আমরা একটু ভিডিও করব। আচ্ছা, কি কি তরকারি আছে? রোদ ওই শুকাক, শিশির ভালো লাগতেছে না। গরু কয়টা এখন? ঠাকুর আমরা অনেক ঘোরাঘুরি করেছি, এখন একটু ক্লান্তি লাগছে। এইখান দিয়ে যাবে। এনাকে আমরা নানা বলি, আমার মামার বাড়ির পাশেই ওনার বাড়ি। ছোটোবেলা থেকে ওনাদেরকে আমি নানার, ওনার ওয়াইফকে আমরা নানি বলে ডাকি। দাদার এখন জমিতে মূলা, লাল শাক, আলু লাগিয়েছে। তো আমরা একটু পরে ঘরে ফিরে যাব, সন্ধ্যা হয়ে আসছে। আর এদিকে দেখো কারেন্টটাও চলে গেল। দিদি এদিকে পিঠা বানাতে ব্যস্ত। দিদি খুব সুন্দর পিঠা বানাতে পারে। সবাই লুডো খেলছে ঘরে আর গরম গরম পিঠা খাচ্ছে। আমি অবশ্য খাইনি গ্যাসের ভয়ে, যে কাল সকালে খাবো। শুকনো পিঠা সবাই খাচ্ছে। আর দেখো আমার এই ছোটো নাতনিটা খুব আনন্দ করছে। আসলে খোলামেলা জায়গায় আসলে সবাই এরকম আনন্দটা অনুভব করে, বিশেষ করে গ্রামের বাড়িতে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে। পিঠা বানানো দেখো কমপ্লিট।